ওই জিনিসটা যখন আমি জানতে পারি যে ওই তুষার তার মামাতো বোনের স্বামীর সাথে যখন তার রিলেশন হয়ে যায় বা ফিজিক্যাল হয়ে যায়, তৎক্ষণাৎ আমি সকালে কাজে ছিলাম, আমার বসেরে বলি যে বস আই ওয়ান্ট টু গো বাংলাদেশ। পরে আমি বাংলাদেশ আসার জন্য পরের দিন সকালবেলা রওনা দিই। এর ফাঁকে দিয়ে মারিয়ার সাথে শুধু আমার সারাদিন সারাত্রি কথা হয়নি। তুমি যা করছো করছো, ও ওইটুকু বলার আগে যেটুকু কথা বলেনি, যেদিন তার সাথে আমার জিনিসটা নিয়ে বাজে আর কি, ওই দিন তার বাবা অসুস্থ, ওই গাজীপুর সদর হসপিটালে যায়। তার এক খালাতো বোন আসছে ইতি, সে একসাথে যাইবো, যাক ভালো কথা। আমি তারা বলছি যাওয়ার জন্য, কিন্তু এখন এগুলো প্রচার হইতেছে, আমি নাকি নিষেধ করছি তাকে যাওয়ার জন্য বা দিছি না যাওয়ার জন্য। তারা যাও গেছে ওই, কিন্তু সে যে গেছে এটা আমার কাছে বলে নাই, আমি তাকে শুধু অনুমতি দিছি। কখন গেছে কিভাবে গেছে না গেছে এগুলো বলে নাই। তো ওই যে তার খালাতো বোন ইতি ও বোরকা পরে আইছে, সেই জায়গা থেকে জাক জমক ভাবে থ্রি পিস পইরা যা একটা কিছু যতটুকু সাদা সাইজা টাইজা রওনা দিছে, যাও গেছে ওই জায়গায় নাকি গেছে দেখছে। কিন্তু তার মায়ের আমি এই ফাঁকেতে ফোন দিছি যে মারিয়া কি আসছে, পরে বলছে যে না আসতেছে, বলছে যাক যাক একটা বলা একটা খবর পাইছি, আমি শুনছি যে আসতেছে। তো ওই জায়গায় গেছে, যাওয়ার পরে সময়টা মধ্যে সন্ধ্যার দিকে তারা দুই বোন রওনা দিছে। তো আমার বাড়িতে আসবো, বাসা ভাড়া থাকে অবস্থায় আমার বাড়িতে না আসে, সে তার বাপের বাড়িতে চলে আসে, ওই বাড়ি পুরো খালি। তো খালাতো বোন আর সে মোটামুটি এক সিন্ডিকেটের লোক। তারা ইমুতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, যেগুলো ওই যে যে বাজে গ্রুপ গুলো আর কি, যে ছেলেদের সাথে এক্স বিনিময় করার, এগুলোর সাথে দুইজন মিলে একসাথে এক্স বিনিময় করে ওইটা ডাটা ভরার যে ওই সময় যেই টাকাটা ওইটা মারিয়া দিত, আমি আইসা যেটা প্রুফ পাইছি আর কি, তার মোবাইলে কার্ড রিচার্জ করে সুইলা টুইলা ওই নাম্বারটা দিত, ওই রিচার্জ করতো। তো সারা রাত্র ফোন দিলাম, ফোন বন্ধ, ধরে নাই। সকালে ফোন দিছি, ধরছে না। 12টার সময় লাঞ্চে সিঙ্গাপুর টাইম আমি ফোন দিছি, তখন ফোন ধরছে। আমি কই তুমি কোথায়? কয় আমগো বাড়িতে। আমি কই তুমি তোমাগো বাড়িতে হসপিটাল গেছো আইসো করার দিকে বা একটা কিছু তোমার মাইক হয়েছে বা সন্ধ্যার দিকে তুমি রওনা দিয়ে লাইছো, সন্ধ্যার আগেই। তো তুমি রাত্রে এনে আইছো বা দিন গেল তুমি ফোন ধরতেছো না বা একটা কিছু তুমি জানাইছো না কে? পরে এক পর্যায়ে সে আমার সাথে খেজি মারছে, ওই যে আগে একটু আলোচনা করছি তুষারের নিয়ে, তোমার সাথে কি হয়েছে তুষারের বা কিছু, আমি কিন্তু তার খুলে বলতেছি না। তো কি হয়েছে তুষার লগে এই সেই। পরে আমি তার বলছি এই বিশ্রী ভাষায় গালিগালাজ করছি, তুই তার সাথে ফিজিক্যাল করছস, তারপর আমি তোর কিছু বলি না, তার জানাই না, দেখছি আমি এটা কন্ট্রোল করতে পারি নাকি, আমি যা আসতেছি তার বলি নাই। পরে সে আমারে বলতেছে তুই আমার রাখলে রাখ, না রাখলে ছেড়ে দে। আমি বলছি এখন তোর ডিভোর্স দিয়ে দিবি, তালাক দিয়ে দিবি। আমি বলছি। পরে দিয়ে দেয় না, সে বলতেছে দে দে তালাক দে, তালাক দে, ধরে না। পরে আমি বলছি, কথা আর বাড়ায় লাভ নাই। পরে ওই পর্যায়ে আমি তার সাথে অনেক কথা বলার পরে সে ওই জায়গায় আটক হই। তাই বুঝলাম তুমি যদি যা করছো ওগুলো যদি ক্ষমা চাও আমার কাছে, যে আমি ভুল হয়ে গেছি স্বীকার করে, আমি মাফ করে দিব। সে আমারে ফোন দিছে, ফোনের রেকর্ড গুলো আমার কাছে সবকিছু আছে। তার খালাতো বোন আমাকে ফোন দিছে, সব সত্য স্বীকার করছে। যে তখন সে বলছে যে এইভাবে এইভাবে আমার এগুলো হয়ে গেছে, দেখো আমি ভুল করে লাইছি, আমার ক্ষমা করে দাও। তো যাও, আমি তো পরবর্তী সময় দেশে সকাল 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 11টার সময় তাদের বাড়িতে সরাসরি বাংলাদেশ থেকে মানে আইসেই তাদের বাড়িতে গেছি। সে আমার সাথে কথা অনুযায়ী চলে আসছে বাচ্চা নিয়ে। আসার পরে বাড়িতে যে বাসা থায় এরই দূরছি যাতো ভাই বাড়িতে, আইসা ঘর টর গুছাইতেছি, ডয়ার করলাম। ডয়ার খোলার পরে 3 পাতা ফেমিকন, 3 প্যাকেট কন্ডম, ইনকম খাইলা কিছু ট্যাবলেট, পরে ব্যবহার করা কিছু আছে। আমি বললাম, মারিয়া এগুলো কি? পরে চুপ হয়ে গেছে। কিন্তু সবই তো কইলা, এগুলো তো কইলা না। যাও পরে ওইটা স্বীকার করছে, যেটা মিথ্যা বলার কিছু নাই। বলছে তুষার এগুলো এইভাবে আনছে, পরে তো এইভাবে বলছিল আমার, ওই যে আমি আগে ভিডিওতে বলে গেছি, পরে এগুলো আনি রয়ে গেছে। আর যে ইয়ে আছে এটা তো ব্যবহার করছি বা কিছু, তুমি ক্ষমা করে দিছো, পরে তো রয়ে গেছে ঘরে, আমি তার এবার তাইছি না। যাও এই অপশনটা পুরোটাই বাদ দিয়ে দিছি। কষ্ট করে আমি মোবাইলটা তার রেকর্ডিং ফালা রেখে বাসায় চলে গেছি, কারণ আমি আসছি কেউই জানে না, বা ওই তো তার উপস্থিত খালি আনতে নিয়ে আইছি যে তুষার। তার সাথে আমি আসার সময় তার বুঝতেই দিই না, এর আগে অনেক কথা হয়েছে, অনেক রেকর্ডিং তার কাছে আছে, যে তোমার নাম সন্দেহ করি না, তোমার কিছু না, কিন্তু আমি খুব জানি। পরে আমি গেছি গেখা বাসা, এই ফাঁকি দিয়া মারিয়া 48 মিনিট তুষারের সাথে কথা হয়েছে, তার সাথে যে ফিজিক্যাল হয়েছে এই সেই। এখন কি করব, আমি সন্দেহ করি বা একটা কিছু, এই রেকর্ডিং গুলো আমার ভিডিওতে অনেক জায়গায় দেওয়া আছে, বা পরবর্তী সময়ে চাইলে দিমু, যখন এই পর্বগুলো বলা শেষ হইব তখন। পরে আমি এগুলা দিয়া যাই। এই পরে তার যে খালা মামাতো বোন, তার সাথে কথা হয়, দুইজনের বিয়ের আগে থেকে পর্যন্ত আকাম কুকাম যা আছে দুইজনের, দুইজনে বলে তার স্বামী তার সাথে কি করছে এগুলো বলে। কে কতটুকু বিশ্বাস করলো ওইটা দেখার বিষয় না আমার। তো আমি আমার ওয়াইফের নিয়ে মাতাব মাস্টারের বাসায় যাই। ওইখানে তার দাদি, তার মা, তার খালা, তার মামা যে তুষারের শ্বশুর, উনি আসছে। মাতাব মাস্টার বলছে তার ছেলে পাশের ঘরে বোন নিয়ে বসছে, সে তার জীবনের মানে ওই তুষারের সাথে ঘটে যাওয়া যে অ্যাক্সিডেন্টটা সম্পূর্ণ আলাপ করছে।
করার পরে তার মা তার মারতো, তার খালা তার মারতো, তার দাদি তার মারতো। এমনকি আমি 5 মিনিটের জন্য বাইরে বেরিয়েছি সিগারেট খাওয়ার জন্য, একবার তাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যে অবস্থা করে আমি নিয়ে আয় বলছেন, কিন্তু আপনারা কি করলেন? মেয়ের দোষ সব। এটা কোনো সুস্থ সমাধান নাই, তারা আমার কোনো সুস্থ সমাধান দেয় না ওই জায়গা থেকে, কিছুই না। আমি বলছি দেখেন ভুল করতেছেন আপনারা, এই জিনিসটা আপনারা ক্ষমা চাওয়া উচিত বা একটা কিছু। তারা কিছুই করে না। পরবর্তী সময়ে আমি চলে আসি তাদের নিয়ে।